শেখ হাসিনা হেলিকপ্টারে গিয়েছিলেন, আপনারা হেলিকপ্টার পাবেন না, হেলিকপ্টার বন্ধ করে দেওয়া হবে। মানুষের পেট দেয়ালে আটকে গিয়েছে। দ্রব্য মূল্যের মূল্য, পণ্যের মূল্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি বন্ধকিত শিল্প কলকারখানাগুলো চালু করতে না পারেন, যদি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারেন, পরিবহন সেক্টরে দুর্নীতি চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারেন, মনে রাখবেন আবার কিন্তু জুলাই হবে। বাংলাদেশের মানুষ কিন্তু ফেলে যাবে না, আপনারাই ফেলে যেতে হবে। আমরা বলতে চাই, শেখ হাসিনা হেলিকপ্টারে গিয়েছিলেন, আপনারা হেলিকপ্টার পাবেন না, হেলিকপ্টার বন্ধ করে দেওয়া হবে। সুতরাং আসুন সবাই থাকতে সিদ্ধান্ত নেই, রাষ্ট্রায়ত্ত কলকারখানা চিনি কারখানাগুলো আপনারা বেসরকারীকরণ করতে পারবেন না। শ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। অবিলম্বে নতুন করে জাতীয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে। আপনারা জানেন এই মজুরি বোর্ড যারা গঠন করে শুভক্ষণের পাখির মধ্য দিয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরকে দলীয়ভাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে তারা শ্রমিকের ঘাম বিক্রি করে তারা খায়, তারা শ্রমিকের অধিকারের কথা বলে না। আমরা আজকে বলতে চাই, এই ন্যূনতম মজুরি বোর্ড অবলম্বে প্রকৃতপক্ষে যারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে, বাংলাদেশে যে কটি জাতীয় শ্রমিক সংগঠন আছে, ফেডারেল শ্রমিক সংগঠন আছে, প্রত্যেকের প্রতিনিধি নিয়ে অবিলম্বে জাতীয় ভাবে আপনার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আগামী দিনে রাজপথের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, দেশের অর্থনীতির চাকা যে শ্রমিকরা ঘোরায়। আপনারা জানেন মালয়েশিয়ায় শ্রমবাজার খোলা হয়েছে। আজকে সিন্ডিকেটের কারণে, দলীয় ক্যাডারদের কারণে, এই সরকারি দলের বাণিজ্যিকরণের কারণে আজকে সেখানে মালয়েশিয়ার শ্রমবাজার আবার বেঁচতে যাচ্ছে। আমরা বলতে চাই, সেই শ্রমবাজারকে উন্মুক্ত করে দিতে হবে, কোন প্রকারের দালালি সেখানে মেনে নেওয়া হবে না। তাই আসুন মালয়েশিয়ার শ্রমিক পাঠায় ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। আগামী দিনের রাজপথের সংগ্রামে সবাইকে, দেশপ্রেমিক জনতাকে, শ্রমিকের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, কৃষকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে দেশকে মুক্ত প্রতিবাদ মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক মন্ত্রী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।